স্পেশাল দিনগুলো আসলেই অন্যরকম একটা ফিল মনে হয়। চারদিকে একটা উৎসব, উৎসব ভাব চলে আসে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শবে বরাতের দিনে অনেক কাজ, সেই হিসাবে রাতেও কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। তার ভিতরে ফুডিং বানাচ্ছি বাচ্চাদের জন্য। বাচ্চারা অনেক ফুডিং পছন্দ করে। আপনারা কি কখনো সেমাই দিয়ে ফুডিং খেয়েছেন? একবার ট্রাই করে দেখবেন। আমি আমি অনেকবার এভাবে ফুডিং বানিয়েছি। আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। একবার হইলেও ফুডিংটা অনেক মজা হয় সেমাই দিয়ে। এ কারণে আজকেও আবার সেমাই দিয়ে করলাম। বাচ্চারা বারবার বলতেছে এভাবেই করার জন্য। শবে বরাতের জন্য অন্যরকম একটা আয়োজন করতেছি সবকিছু মিলিয়ে। তার উপরে আবার শুক্রবার পড়লো। শুক্রবার পড়লে তো এমনিতেও একটু ভালো মন্দ রান্না করতে হয়। বাচ্চারাও বলে যে একটু ভালো মন্দ রান্না করার জন্য। তো এই হিসাবে আজকে আবার তার উপরে শবে বরাত পড়লো। গাইস, আমি এভাবেই পুডিংটা রান্না করি। আপনারাও একবার করবেন, কইরা দেখবেন যে কিরকম লাগে। আমার কাছে তো ভালোই লাগে। এ কারণে আমিও একবার করছি আর একবারও করতেছি। কষ্ট হইলেও একটু ফ্যামিলির জন্য আলাদা কিছু করতে হয়, যেহেতু ওদের এক একজনের এক এক ইয়ে থাকে, আবদার থাকে। এই কারণে চেষ্টা করি, একটু কষ্ট হয়ে যায় তারপরও। আর আমি রাতের বেলায় কিছু কিছু কাজ কাজ গুছিয়ে নিচ্ছি, যেহেতু দিনের বেলা একটু কষ্ট হয়ে যাবে। এই কারণে আমি রুটিটাও এখন বানিয়ে ফ্রিজে রেখে দিব। আগে যদিও আমি রুটি বানাইতে পারতাম না, বাট এখন মোটামুটি রুটি বানাইতে পারি। বানানোর চেষ্টাও করি। আসলে গোল গোল হয়, আগে হইতো না গোল গোল। এখন মাশাল্লাহ আমার রুটি ভালোই হয়। সকালের নাস্তার জন্য রুটিগুলো বেলে নিচ্ছি। আসলে বাচ্চারা, ছোট ছোট বাচ্চাদের রেখে একা হাতে সবগুলা কাজ করতে আমার অনেক কষ্ট হয়ে যায়। তারপরে দিনের বেলায় মুরগির মাংস রান্না করতেছি। বাচ্চারা মুরগির মাংস পছন্দ করে। মুরগির মাংস রান্না করতেছি, তার পাশাপাশি বাচ্চাদের জন্য নাস্তাও রেডি করতেছি। আমি রোজা ছিলাম, রোজা রেখে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করা এবং রান্না বান্না করা অনেক কষ্ট হয়ে যায়, তারপরও করতেছি। শবে বরাত উপলক্ষে তো সবাই নাস্তা পিঠা এগুলা বানায়, বাট আমি তো পিঠা অত একটা ভালো বানাইতে পারি না। আর আমার ফ্যামিলি মেম্বাররা পিঠা অত একটা পছন্দ করে না। এ কারণেই তো নাস্তা হিসাবে রাখলাম চা, রুটি, ডিম এগুলাই আজকে দিলাম বাচ্চাদেরকে। আর ভাজি করলাম না। আর এই যে দেখেন আমাদের ঘরের একটা কিউট একটা বিড়াল। তারপরে দিন চলে গেলাম হাঁসের মাংস রান্না করতে, আর বিরিয়ানি রান্না করব গরুর মাংস দিয়ে। বিরিয়ানির পাশাপাশি আমি ভাত, গরুর মাংস, দেন হাঁসের মাংস, মুরগির মাংস এগুলো রান্না করেছি এবং গুঁড়া মাছও রান্না করেছিলাম। শুধু রান্না করলেই হবে না, ভালো মন্দ আল্লাহরকে স্মরণ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে খুশি করাইতে হবে। এই কারণে আমি সব কিছু একসাথে রেডি করে ফেলতেছি, দেন পরে আর ঝামেলা না হয়, আমার আর চুলার কাছে না আসতে হয়। এই যে আমি হাঁসের মাংস রান্না করতেছি। এগুলো হচ্ছে বাইলাগুড়া, চাঁদপুরের ঐতিহ্যবাহী বাইলাগুড়া। যারা চাঁদপুর আছেন তারা তো জানেনই। এই হচ্ছে আমার ফুডিংয়ের লুক। এখন ফুডিং ঢালবো। তো এই যে আপনারাই দেখেন ফুডিংটার কালারটা কত সুন্দর আসছে, খেতেও অনেক মজা হয়েছে, অনেক ইয়াম্মি হয়েছে। আগে খুব একটা বেশি রান্না করতে পারতাম না, বাট এখন যেতটুকু পারি আলহামদুলিল্লাহ সবাই খেয়ে প্রশংসা করে। তারপর রান্নার পাশাপাশি আমি কিন্তু আবার সংসারের কাজও গুছিয়ে নিয়েছিলাম। আমার ঘর দুয়ার একদম বিছনা এগুলা গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু সবে বরাত বেডশিট উঠাইয়া ওগুলা ধুয়ে দিয়েছিলাম। ওগুলা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। বেড গোছানোর পরে তারপর ফ্লোরটা একটু মুছে নিয়েছিলাম। তো এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন, সাবস্ক্রাইব